জন্ডিস কি, এটা নিয়ে সাধারণ মানুষের মনে আসলে বিভিন্ন রকমের প্রশ্ন থাকে। আজকে কথা বলবো জন্ডিস নিয়ে। কথা বলছি আমি ডাক্তার মোসাম্মদ রোকসানা বেগম, সহকারী অধ্যাপক, হেপাটোলজি বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ। সাধারণভাবে আমাদের কাছে রোগীরা আসে, বিভিন্ন রকমের লক্ষণ নিয়ে আসে এবং তারা মনে করে যে এগুলি সবই জন্ডিস। আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতে চাই, আমাদের কাছে যে ধরনের রোগীরা এসে দাবি করে যে জন্ডিস আছে, তার মধ্যে হাত পা জ্বালা পোড়া করা, খাবারে অরুচি হওয়া, জ্বর জ্বর ভাব হওয়া, বমি বমি ভাব হওয়া, এই সমস্ত কিছুকেই মানুষ বলে যে আমার জন্ডিস হয়েছে এবং তারা লিভারের ডাক্তার খুঁজে বেড়ায়। কিন্তু আসলে জন্ডিস কি, এটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। ডাক্তারি পরিভাষায় জন্ডিস হচ্ছে লিভারের রোগের একটা লক্ষণ, যেখানে সাধারণত চোখ হলুদ হতে হয়। আমরা যদি একটা মানুষকে দেখেই বলতে চাই যে তার জন্ডিস হয়েছে, তাহলে তার চোখ হলুদ হতে হবে। চোখ হলুদ হওয়ার আগে পর্যন্ত প্রস্রাব হলুদ হওয়া বা হাত পা জ্বালা পোড়া করা বা বমি বমি হওয়া, এটাকে আমরা সাধারণভাবে জন্ডিস বলবো না। প্রস্রাব হলুদ পানি কম খাওয়ার কারণেও হতে পারে, আরো বিভিন্ন কারণে হতে পারে, ডিহাইড্রেশনে হতে পারে। তাহলে প্রস্রাব হলুদ হওয়াটা আসলে জন্ডিসের লক্ষণ না, এটা পানি ঠিকঠাক মতো খেলেই আবার প্রস্রাবের হলুদ ভাবটা কেটে যায়। তাহলে আমরা প্রথম ফোকাসটা করব চোখের দিকে। যদি আমরা কোনো মানুষের চোখের দিকে তাকিয়ে দেখি যে তার চোখটা স্বাভাবিকের তুলনায় হলুদ হয়ে আছে, তাহলে আমরা তাকে দেখে বলতে পারবো যে এই মানুষটা জন্ডিসে ভুগছে। এটা গেল আমরা কি দেখে জন্ডিস বুঝবো। আর ডাক্তারি পরীক্ষা নিরীক্ষা করে বুঝবো জন্ডিস কখন হয়েছে, সেটা হচ্ছে যদি রক্তে সিরাম বিলিরুবিনের মাত্রা 1 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি হয়, তাহলে সেটাকে জন্ডিস বলা হয়। 1 মিলিগ্রামের বেশি হলে 2 বা 2.5 হলেও কিন্তু এটাতে চোখ হলুদ হয় না। যখন সিরাম বিলিরুবিন 3 মিলিগ্রাম পার ডেসিলিটারের উপরে যায়, তখন সেটা চোখে দেখা যায়। তাহলে সাধারণত চোখে দেখার আগেও জন্ডিস বোঝা যাবে যদি আমরা রক্তে বিলিরুবিনের মাত্রা পরিমাপ করি। এখন প্রশ্ন হচ্ছে যে জন্ডিস কয় ধরনের হতে পারে। জন্ডিস যদিও আমরা সাধারণভাবে বলে থাকি যে এটা একটা লিভারের রোগ, কিন্তু লিভারের রোগ ছাড়াও আমরা কিছু কিছু ক্ষেত্রে এরকম চোখ হলুদ হয়ে যাওয়া বা রক্তে বিলিরুবিনের মাত্রা বেশি পেতে পারি। সেই সমস্ত কন্ডিশনগুলো কি কি? তাহলে এইভাবে ভাগ করলে জন্ডিসকে আমরা আসলে 3 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যে লিভারের কারণে জন্ডিস, যেটাকে আমরা বলি হেপাটোসেলুলার জন্ডিস। আরেকটা হচ্ছে রক্তের কারণে জন্ডিস, লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, এটা যদি কোনো কারণে প্রয়োজনের অতিরিক্ত ভাগে বা নির্দিষ্ট সময় পরপর যে রক্তকণিকাগুলো ভেঙে যাওয়ার কথা তার আগেই ভেঙে যায়, তাহলে শরীরে রক্তে বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় এবং বিলিরুবিনের মাত্রা 1 মিলিগ্রামের চাইতে বেশি থাকে। এটাকে হিমোলাইটিক জন্ডিস বলা হয়ে থাকে। এটার জন্য লিভার আসলে ইনভলভ হওয়ার প্রয়োজন হয় না, এটা রক্তরোগের কারণেই জন্ডিস। তাহলে এটা গেল হিমোলাইটিক জন্ডিস। আরো একটা কারণে জন্ডিস হতে পারে, সেটা হচ্ছে যে যদি যে বিলিরুবিনটা তৈরি হলো সেটা নর্মালি প্রস্রাবের মাধ্যমে এবং পায়খানার মাধ্যমে বডি থেকে বের হয়ে যায়, যে কারণে রক্তে বিলিরুবিনের মাত্রা আমাদের স্বাভাবিক মাত্রার মধ্যে থাকে, বাড়ে না। কিন্তু কোনো কারণে যদি এই বিলিরুবিনটা বের হয়ে যেতে না পারে, তাহলেও রক্তে বিলিরুবিনের মাত্রা বাড়ে, যেটাকে আমরা বলি অবস্ট্রাকটিভ জন্ডিস। পিত্তনালীতে কোনো পাথর, টিউমার, ক্যান্সার, এগুলোর কারণে এই ধরনের জন্ডিস হয়ে থাকে। তাহলে জন্ডিস আসলে 3 ধরনের। একটা হচ্ছে হিমোলাইটিক জন্ডিস, আরেকটা হচ্ছে লিভারের রোগের কারণে জন্ডিস, যেটা হচ্ছে হেপাটোসেলুলার জন্ডিস, আরেকটা হচ্ছে অবস্ট্রাকটিভ জন্ডিস বা যেটা অবস্ট্রাকশনের কারণে হয়ে থাকে। এখন আমরা এই সমস্ত কারণের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লিভারের কারণে যে জন্ডিসগুলো হয়ে থাকে। তাহলে লিভারের কি কি কারণে জন্ডিস হতে পারে সেটা আমরা জানবো। লিভারের রোগের প্রধান লক্ষণই তো জন্ডিস আমরা জানি। এর মধ্যে সবচেয়ে কমন কারণ আমাদের দেশের জন্য এবং সব জায়গায়, সেটা হচ্ছে লিভারে যদি কোনো ভাইরাসের আক্রমণ হয়। এই ভাইরাসের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস এবং বি ভাইরাস। আমাদের দেশে যে সমস্ত জন্ডিস হয়ে থাকে তার মধ্যে এই 3টা কারণই সবচেয়ে ইম্পর্টেন্ট। এছাড়াও হেপাটাইটিস সি ভাইরাস, হেপাটাইটিস ডি ভাইরাস, এগুলো দিয়েও জন্ডিস হতে পারে, এগুলা লিভারেরই ভাইরাস। এছাড়াও আরো কিছু ভাইরাস দিয়ে জন্ডিস হতে পারে, যেমন ডেঙ্গু ভাইরাস। আমরা জানি যে ডেঙ্গু হলে কি কি হতে পারে, একটা মারাত্মক রোগ, এটা কিন্তু লিভারকেও আক্রমণ করতে পারে এবং জন্ডিস হতে পারে। আরো কিছু আনকমন ভাইরাস আছে, সাইটোমেগালো ভাইরাস, ইয়েলো ভাইরাস, এগুলো সম্পর্কে আমরা পরে জানবো। এছাড়া যদি লিভার সিরোসিস হয় কোনো কারণে,
সেটা হেপাটাইটিস বি ভাইরাস দিয়ে হতে পারে, সি ভাইরাস দিয়ে হতে পারে, ওষুধপত্রের কারণে হতে পারে, ড্রাগসের কারণে। লিভার সিরোসিস ছাড়াও বিভিন্ন হার্বাল মেডিসিন, এসব অ্যালকোহল, এসব কারণেও জন্ডিস হতে পারে। এছাড়া কিছু জেনেটিক কারণে জন্ডিস হতে পারে, কিছু ইমিউন ডিজিজের কারণে জন্ডিস হতে পারে। তো এইগুলি হচ্ছে জন্ডিসের কারণ। জন্ডিসের কারণে পাশাপাশি আমরা অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস বা হেপাটাইটিস এ ভাইরাস, ই ভাইরাস, বি ভাইরাস দিয়ে যদি খুব অল্প সময়ের মধ্যে জন্ডিস হয়, তাহলে কিভাবে চিকিৎসা করতে হবে এটুকু বলে আমরা আজকের বক্তব্য শেষ করব। হেপাটাইটিস এ ভাইরাস অথবা ই ভাইরাস সাধারণত খাবার এবং পানির মাধ্যমে ছড়ায়, এবং এই কারণে যে জন্ডিস হয় সেটা খুব অল্প সময়ের মধ্যে হয়। বিলিরুবিনের মাত্রা অনেক বেড়ে যায়, লিভার ফাংশন টেস্ট অল্টার্ড হয়ে যায়, রোগী অনেক সময় অজ্ঞান হয়ে যায়, তারপরে ফেলিওর নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। তবে আমরা মনে রাখবো যে এটা হচ্ছে যদি আক্রমণটা অনেক বেশি হয় তাহলে। অধিকাংশ ক্ষেত্রেই এরকম অ্যাকিউট ভাইরাল হেপাটাইটিস, যেটা এ, ই অথবা বি দিয়ে হচ্ছে অ্যাকিউট হেপাটাইটিস, এটা 2 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যেই সেলফ রিমেডির মাধ্যমে রিমিশন হয়ে যায়। আমাদেরকে শুধু মনে রাখতে হবে যে এই ধরনের রোগীরা যেন প্রপার রেস্ট পায়, স্বাভাবিক খাবার গ্রহণ করে, বেশি করে বারবার কোনো হার্বাল, কবিরাজি এই ধরনের ওষুধপত্র গ্রহণ না করে, তাদের বাউল মুভমেন্ট যেন ঠিক থাকে, এবং যে সমস্ত লক্ষণগুলিতে গেলে আমরা বলবো যে লিভারের রোগীটা খারাপ হয়ে যাচ্ছে, সেরকম কোনো কন্ডিশন তৈরি হলে যেন সঠিক সময় ডাক্তারের পরামর্শ গ্রহণ করে। লিভারের জন্ডিস হলে আপনারা আতঙ্কিত হবেন না, প্রপার রেস্টে থাকবেন, সঠিক সময় ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন এবং সুস্থ থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।